সকলেই বলেন কৈলাস পর্বত নাকি আজও রহস্যময়। প্রকৃতির মাঝে এমন কিছু স্থান রয়েছে যা কেবল নিজের সৌন্দর্যের দ্বারাই নয়, তাদের গভীরতম রহস্যের দ্বারাও মানুষকে আজও আকর্ষিত করে রেখেছে। কৈলাস পর্বত তাদের মধ্যে অন্যতম, যেখানে ধর্ম, দর্শন আর বিজ্ঞান মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব জটিলতা, যাকে আজও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কেন আজও কেউ কৈলাস পর্বতের শৃঙ্গে পৌঁছাতে পারেননি? কেন এই উচ্চতম শিখর আজও অপরিবর্তিতই থেকে গেছে? এই পর্বতের গায়ে কি লুকিয়ে রয়েছে এমন কোনো সত্য যা আমাদের চেনা জগৎকে চ্যালেঞ্জ করতে পারে? আর কেন হয়নি আজও এই রহস্যের ইতি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে খুলে যায় ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের দরজা, যা আজও মানুষকে বিভ্রান্ত করে। চলুন তাহলে আজ আমরা জানি কৈলাস পর্বতের সেই রহস্যকে। নমস্কার। কৈলাস পর্বতের অজানা রহস্যগুলিকে জানতে আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন। কৈলাস পর্বত চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের পশ্চিম প্রান্তে নগারি জেলার পুরাং কাউন্টিতে অবস্থিত। এটি ট্রান্স হিমালয়ান পর্বতমালার অন্তর্গত। এই অবস্থানগত পার্থক্যই কৈলাসকে আরও রহস্যময় এবং আলাদা করে তোলে। ভৌগোলিকভাবে কৈলাস পর্বত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার সীমান্ত থেকে খুব কাছাকাছি অবস্থিত। নেপালের উত্তর পশ্চিমাঞ্চল থেকেও এর অবস্থান স্পষ্টভাবে দেখা যায়। এই পর্বতশৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৬৩৮ মিটার অর্থাৎ ২১,৭৭৮ ফুট উচ্চতায় অবস্থিত, যা একে পৃথিবীর অন্যতম পবিত্র পর্বত হিসেবে চিহ্নিত করে। এই পর্বতকে ঘিরে রয়েছে ৪টি নদী, যাদের উৎসস্থল এইখানেই বলে মনে করা হয়। এই নদীগুলি হল সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু ও কর্ণালী। কৈলাসের মাহাত্ম্য শুধুমাত্র তার উচ্চতায় নয়, বরং তার অবস্থান, ধর্মীয় গুরুত্ব এবং ব্যাখ্যাহীন রহস্যের ভিতরে নিহিত হয়ে রয়ে গেছে। কৈলাসকে নিয়ে কেন মানুষ এত ধার্মিক হয়ে ওঠে জানেন? কেন এমনটা মনে করা হয় যে একবার কৈলাসে গেলে সমস্ত তীর্থের ফল একবারেই পাওয়া যায়? কেন এই স্থানটিকে এতটা ধর্মীয় গুরুত্বের আওতায় ফেলা হয়ে থাকে? চলুন তবে আজ আমরা জানি এর পিছনে লুকিয়ে থাকা কারণগুলিকে। কৈলাস পর্বতের নিকটে রয়েছে দুইটি বিখ্যাত হ্রদ, মানস সরোবর এবং রাক্ষসতাল। মানস সরোবরকে হিন্দু ধর্মে দেবতাদের বাসস্থান বলে বিবেচনা করা হয় এবং এটি শান্তি, পবিত্রতা ও আত্মার মুক্তির প্রতীক। বিপরীত দিকে রাক্ষসতালকে তামসিক শক্তির প্রতীক বলেও ধরা হয়, যার সঙ্গে নানা পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। এই দুই হ্রদ ও কৈলাস পর্বতের মধ্যবর্তী অবস্থান এক আধ্যাত্মিক ভারসাম্য তৈরি করে, যা বহু যুগ ধরেই তীর্থযাত্রী, সাধক, গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে আসছে। তিব্বতীয় সংস্কৃতিতে এই অঞ্চলকে বলা হয় কাং রিনপোচে, যার অর্থ অমূল্য তুষারমণি। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান। তিব্বতের স্থানীয় লোকেদের মতে এই পর্বতের চূড়া ঈশ্বরের আসন, যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। এমনকি আধুনিক যুগেও এই পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা ত্যাগ করা হয়েছে এর পবিত্রতা রক্ষার স্বার্থে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় কৈলাস পর্বত হল ভগবান শিবের ধাম, তার চিরনিবাস। শিবপুরাণ, স্কন্দপুরাণ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থে বলা হয়েছে ভগবান শিব কৈলাস পর্বতের উপর স্বধামে বসবাস করেন এবং সেখানে থেকেই তিনি ধ্যান, সৃষ্টি ও প্রলয়ের কার্য চালান। এই ধর্মে পর্বতের চূড়ায় আরোহণকে অবমাননাকর বলে মনে করা হয়, বরং পর্বতের চারিদিকে পদব্রজে পরিক্রমা করায় ধর্মীয়ভাবে পুণ্যজনক বলে ধরা হয়। কৈলাস পর্বতকে এই ধর্মে মোক্ষপ্রদায়ী ও অপরিবর্তনীয় মহাশক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জৈন ধর্মে এই পর্বতকে বলা হয় অষ্টপদ পর্বত। এই ধর্মে বিশ্বাস করা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এই পর্বতের শিখরে মোক্ষ লাভ করেছিলেন। তাই অষ্টপদ বা কৈলাসকে জৈন ধর্মে মুক্তির স্থান ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। জৈন তীর্থযাত্রীদের জন্য এটি এক অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার সঙ্গে তাদের আধ্যাত্মিক সাধনার গভীর সংযোগ রয়েছে বলে আজও মান্যতা দেওয়া হয়। এছাড়াও বন ধর্ম, যা তিব্বতের সবচেয়ে প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস ব্যবস্থা রূপে পরিগণিত, সেখানে কৈলাস পর্বতকে বিশ্বের কেন্দ্রে অবস্থিত আধ্যাত্মিক অক্ষ হিসেবে ধরা হয়। এই ধর্মে মনে করা হয় পর্বতটি হল তাদের প্রধান দেবতা সেনরাব মিউচের আবাসস্থল, যিনি বন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন।
তারা কৈলাসকে এক মহাশক্তিধর উৎস হিসেবে বিবেচনা করেন এবং এর চারপাশে পরিক্রমা করলে জীবনের সকল বাধা দূর হয় বলে তারা বিশ্বাস করেন। তোমরা কি জানো কেন কৈলাস পর্বতের চূড়ায় আজও কেউ উঠতে পারেনি? কেন কেউ উঠতে গেলেই ঘটেছে একের পর এক রহস্যময় ও ভীতিকর ঘটনা? তিব্বতের সরকার নিজেই এই পর্বতে আরোহণ কেন নিষিদ্ধ করেছেন? তাহলে চলুন আজ আমরা জানি এসবের পিছনে লুকিয়ে থাকা সেই রহস্যকে। কৈলাস পর্বত শুধু উচ্চতায় নয়, রহস্যে, পবিত্রতায় ও অলৌকিকতায় অনন্য। শত শত বছর ধরে বহু অভিযাত্রী এই শৃঙ্গ জয়ের চেষ্টা করছেন, কিন্তু কেউই সফল হননি। কেউ চূড়ায় পৌঁছাতে না পেরে মাঝপথে অসুস্থ হয়ে পড়েছেন, কেউ বা হঠাৎ দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন। আবার এমন ঘটনাও ঘটেছে যেখানে অভিযাত্রী শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভয়ানক প্রভাবিত হয়েছেন। বিশ্বখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড ম্যাসনার কৈলাসে আরোহণ করতে চেয়েছিলেন, কিন্তু চীন সরকার তাকে অনুরোধ করে সেই ইচ্ছা থেকে সরে আসতে। কারণ তিব্বতের ধর্মীয় নেতারা মনে করেন এই পর্বত ঈশ্বরের আবাসস্থল, যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ হওয়াই উচিত। আরও একটি বিখ্যাত ঘটনা ঘটে 1980 দশকে। এক রাশিয়ান অভিযাত্রী দলের সঙ্গে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল। দলের এক সদস্য কৈলাস পর্বতের একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বার্ধক্যের লক্ষণ প্রকাশ করতে থাকেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তার শরীর ও চেহারায় 20 থেকে 30 বছরের বয়স বেড়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা যায়। ভয় পেয়ে তারা অভিযান স্থগিত করে নিচে ফিরে আসেন। তিব্বতের স্থানীয় মানুষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতের শিখরে মহাদেব শিব ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছেন। সেই ধ্যানে ব্যাঘাত ঘটানো হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। এই বিশ্বাস শুধু কল্পকাহিনী নয়, বরং সংস্কৃতি, ধর্ম আর আধ্যাত্মিকতার গভীর চেতনার অংশ হয়ে থেকে গেছে। এই সমস্ত কারণেই তিব্বতের সরকার পর্বতের চূড়ায় আরোহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন। কারণ পৃথিবীতে কিছু স্থান থাকে যা জয় করার জন্য নয়, শ্রদ্ধা জানানোর জন্যই তারা দাবি করেন। কৈলাস পর্বতের আকৃতি দেখলে মনে হয় ঠিক একটি পিরামিড দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেন? এটি কি এমনি এমনি এমন আকৃতি নিয়েছে, নাকি এর পিছনেও রয়েছে কোনো বিশেষ রহস্যময় যুক্তি? চলুন তাহলে আজ আমরা খুঁজে দেখি এর পেছনে কি যুক্তি লুকিয়ে আছে। কৈলাস পর্বত শুধু ধর্মীয় বিশ্বাসে নয়, ভৌগোলিক গঠন ও প্রাকৃতিক উপাদানেও এক অসাধারণ বিস্ময় হিসেবে কাজ করে। সাধারণ পাহাড়গুলোর চূড়া হয় অসমান ও এলোমেলো, কিন্তু কৈলাস পর্বতের গঠন ঠিক তার বিপরীত। এই পর্বত এমনভাবে তৈরি যে দেখতে অনেকটা প্রাচীন পিরামিডের মতো। এর চারটি দিক সমানভাবে ঢালু, যেন চারটি মুখ বিশিষ্ট এক নিখুঁত জ্যামিতিক গঠন। অনেকে বিশ্বাস করেন কৈলাস পর্বত পৃথিবীর এক গোপন শক্তি কেন্দ্র, যেখানে চৌম্বকীয় শক্তি, প্রাকৃতিক তরঙ্গ এবং আধ্যাত্মিক শক্তি একত্রে কাজ করে। এই বিশেষ গঠনের কারণে পর্বতের আশেপাশে দিশাভ্রান্ত হওয়া, জিপিএস কাজ না করা কিংবা ইলেকট্রনিক্স যন্ত্রের বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। এইসব ঘটনা পর্বতের অলৌকিকতার ব্যাখ্যায় নতুন মাত্রা যোগ করে। কৈলাস পর্বতের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এটি পৃথিবীর একমাত্র এমন পর্বত যেখান থেকে 4টি প্রধান নদী 4টি ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। উত্তরে উৎপন্ন হয়েছে সিন্ধু নদ, যা পাকিস্তান হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পূর্ব দিকে জন্ম নিয়েছে ব্রহ্মপুত্র, যেটি তিব্বত, ভারতের আসাম, বাংলাদেশ পেরিয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে। পশ্চিমে সৃষ্টি হয়েছে শতদ্রু, যা পাঞ্জাবের মধ্য দিয়ে বয়ে চলেছে। আর দক্ষিণ দিকে জন্ম নিয়েছে কর্ণালী নদী, যা গঙ্গায় মিশে গেছে। তবে কৈলাস পর্বতের সবচেয়ে আশ্চর্যজনক এবং আধ্যাত্মিক দিক হল বছরের বিশেষ কিছু সময়ে এর ছায়া স্বস্তিক চিহ্নের মতো রূপ ধারণ করে। সূর্য যখন নির্দিষ্ট কোণে থাকে, তখন পর্বতের একটি বিশেষ দিক থেকে পড়া ছায়া হুবহু স্বস্তিক চিহ্নের মতো দেখা যায়। এই দৃশ্য খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, কিন্তু যারা একে প্রত্যক্ষ করেছেন তারা বলেন এটি এক অলৌকিক অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। স্বস্তিক চিহ্ন হিন্দু ধর্মে সূর্য, সৃষ্টি ও সৌভাগ্যের প্রতীক। বৌদ্ধ ধর্মে এটি বোধিসত্ত্বের হৃদয়ের প্রতিচ্ছবি ও জীবনের চক্রের প্রতীক। তাই কৈলাস পর্বতের সঙ্গে এই ছায়ার সংযোগ শুধু একটি প্রাকৃতিক খেলা নয়, বরং এক ঐশ্বরিক বার্তা, যা আধ্যাত্মিকতা ও শক্তির গভীর সম্পর্ককে প্রকাশ করে। কৈলাস পর্বত নাকি পৃথিবীর শক্তিচক্র, অর্থাৎ
এনার্জি গ্রিডের কেন্দ্র। এছাড়াও বৈজ্ঞানিক দিক থেকে এই পর্বত আজও রহস্যময় হয়ে রয়ে গেছে। কিন্তু কেন, কি বলছেন বৈজ্ঞানিকেরা? আসুন আজ আমরা জানি সেই রহস্যময় বৈজ্ঞানিক দিকগুলিকে। কৈলাস পর্বত শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয়, এটি এক ধরনের জিও সায়েন্টিফিক অ্যানিগমা, অর্থাৎ এক ভূবৈজ্ঞানিক রহস্যে মোড়া দিক হিসেবে চিহ্নিত। বহু অভিযাত্রী ও গবেষক এখানে এসে এমন কিছু অভিজ্ঞতার কথা বলেছেন যা সাধারণ কোনো পর্বতের সঙ্গে মেলে না। যেমন এখানে রয়েছে টাইম পারসেপশন, অর্থাৎ সময়ের অনুভূতি বদলে যাওয়া। কৈলাস অঞ্চলে ঘুরে আসা অনেকে জানিয়েছেন যে সেখানে সময় যেন ধীর হয়ে যায়। কেউ কেউ দিনের পর দিন অবস্থান করে মনে করেছেন কেবলমাত্র কয়েক ঘন্টা কেটেছে। এটি হতে পারে অঞ্চলের ব্যতিক্রমধর্মী গ্র্যাভিটেশনাল ফ্ল্যাকচুয়েশন বা মাধ্যাকর্ষণ শক্তির সূক্ষ্ম পরিবর্তনের কারণে, যা মানুষের অন্তর্গত জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক এর প্রভাব ফেলে। আরেকটি অসাধারণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হলো এই পর্বতের আশেপাশে থাকা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বা অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ তরঙ্গ। কিছু অভিযাত্রী জানিয়েছেন যে গভীর রাতে বা ধ্যানরত অবস্থায় তারা খুব হালকা কিন্তু ধারাবাহিক এক ধরনের শব্দ অনুভব করেন, যা ঠিকঠাক শোনা যায় না, আবার পুরোপুরি অস্বীকার করাও যায় না। এই রকম ইনফ্রাসাউন্ড তরঙ্গ অনেক সময় গভীর আবেগ, ঘুমের স্বপ্নের ধরন, এমনকি মানুষের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া এই অঞ্চলের অল্প সময়ের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, ত্বকে চাপ অনুভব হওয়া কিংবা মাথা ব্যথা, এই সব কিছু মিলে এক ধরনের সেন্সারি ডিসওরিয়েন্টেশন তৈরি করে। এই কারণে বহু অভিযাত্রী বলেন কৈলাসে পা রাখা মাত্রই এক ধরনের ঘোর বা অল্টার্ড স্টেট অফ কনসাসনেস এর মধ্যে ঢুকে পড়েন, যেখানে থেকে বাস্তব জগৎ দূরে সরে যায়। তীব্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা চৌম্বক বিকিরণও কৈলাস অঞ্চলের এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়। স্যাটেলাইট ইমেজিং ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে কৈলাস ও তার চারপাশের এলাকার চৌম্বকক্ষেত্র অসমান ও অস্বাভাবিক শক্তিশালী। এমনকি হিমালয়ের আশেপাশের অঞ্চলগুলোর তুলনায় কৈলাসের ওপর দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর ধরন অন্যরকম, যা এর উচ্চ শক্তিশালী এনার্জি প্রোফাইল বোঝাতে সাহায্য করে। এছাড়া কিছু আধুনিক গবেষক একে তুলনা করেছেন পৃথিবীর স্কলার ওয়েভ পয়েন্ট বা রেজোনেন্স হাবের সঙ্গে, অর্থাৎ পৃথিবীর নিজস্ব স্পন্দন তরঙ্গ যেখানে একত্র হয়, সেইখানেই তৈরি হয় এই ধরনের শক্তি কেন্দ্র। এই থিওরির উপর ভিত্তি করে বিশ্বাস করা হয় কৈলাস পর্বত এমন এক স্থান যেখানে কসমিক ফ্রিকোয়েন্সি বা মহাজাগতিক কম্পাঙ্কের সঙ্গে পৃথিবীর স্পন্দন এক হয়ে যায়। এইসব বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আজও পর্যাপ্ত প্রমাণ ও গবেষণার অপেক্ষায় রয়েছে, কিন্তু এসবই একে সাধারণ পর্বতশৃঙ্গ থেকে ভিন্ন করে তোলে। কৈলাস পর্বত শুধু একটি শৈলশৃঙ্গ নয়, এটি এক অনুভূতির নাম, এক বিশ্বাসের কেন্দ্র, এক মহাজাগতিক ব্যাখ্যার অতীত শক্তির প্রতীক। হাজারো বছর ধরে মানুষের শ্রদ্ধা, ভক্তি, কৌতূহল এবং আতঙ্ককে কেন্দ্র করে যে পর্বতের চারপাশে গড়ে উঠেছে অজস্র কাহিনী, সেই কৈলাস আজও নীরবে দাঁড়িয়ে আছে একই মহিমায়, একই রহস্যে মোড়ানো অবস্থায়। এর পিরামিড সদৃশ গঠন থেকে শুরু করে 4টি নদীর উৎস, বছরের বিশেষ সময়ে স্বস্তিক ছায়ার আবির্ভাব, উচ্চ চৌম্বকীয় বিকিরণ, সময়ের অনুভূতির পরিবর্তন, অদ্ভুত কম্পাঙ্কের তরঙ্গ, সবকিছু মিলিয়ে কৈলাস যেন হয়ে উঠেছে এক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক জগতের সংযোগস্থল। মানুষ পেরিয়ে এসেছে মহাকাশ, পর্বত জয় করেছে, মহাসাগর অতিক্রম করেছে, তবুও কৈলাস পর্বতের চূড়া আজও অজেয়, যেন প্রকৃতি নিজেই সেখানে টেনে রেখেছে এক অলঙ্ঘ সীমা। আর এই সীমার চারপাশে ঘুরে চলেছে লক্ষ মানুষের পদব্রজে পরিক্রমা, আত্মশুদ্ধির আকুলতা আর অন্তহীন প্রশ্ন। এই পর্বত কি শুধুই পাথর, নাকি সত্যি এখানে কিছু আছে যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায়? আপনি কি শুধুই মনে করেন কৈলাস একটি পাহাড়, নাকি আজও একটি রহস্যের খনি? আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করুন। আপনার এই অংশগ্রহণ আমাদের কাছে অমূল্য। ধন্যবাদ।